জিকির কি বরকতপূর্ণ এবং এটা আমাদের কি উপকার করতে পারে এবং আমাদের যে নফসের ধোকায় আছে আমরা সেখান থেকে আমাদেরকে কীভাবে বাঁচাইতে পারে। তো সেই জন্য আমরা মুখতাসারভাবে আলোচনা করব যেন আপনাদেরও উপকার হয়, আমরা যারা শুনি, আমরা যারা বলি আমাদেরও উপকার হয়, যারা পরবর্তী আর অন্যরা শুনবে। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কেউ যদি সামান্যতম এইসব কথা থেকে একটু উপকৃত হয় সেটাও আমাদের জন্য সৎকার আল্লাহ পাকের পক্ষ থেকে এক বড় রহমত পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা আনফালের মধ্যে বলতেছেন ইন্নামাল মুমিনুন, বলে ইমানদার যারা, নিশ্চয় যারা ইমানদার, তাদের এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওরা যারা যখন আল্লাহ জিকির করে, জুকির আল্লাহ মানে যখন আল্লাহর জিকির করে, আল্লাহ নামের জিকির করে, আল্লাহ নামের জিকির করে। কেউ মুফাসসিরিন বলছে আল্লাহ জিকির করা বুঝাইছে, আর সুফায়ে কেরাম বলছে আল্লাহ নামের জিকিরের মাধ্যমে তার ভিতরের কলবকে সে যখন জিন্দা করতে পারবে, আল্লাহ নাম দিয়ে শুরু করতে হবে তাকে। তো এখানে তখন কি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কি হয়, কলবগুলা কি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবগুলা এটাকে বলা হয় ভীত হয়ে পড়ে, তাদের কলবগুলা কম্পমান হয়ে থাকে, তাদের কলবগুলা কি হয়, ভয়ে একটা ভয় সৃষ্টি হয় না মানুষের মধ্যে। তো ওয়াজিলাত শব্দের অনেক অর্থ মুফাসসিরিন বলছে। তো সাধারণ অর্থে যেটাকে বলা হয়, তারা যখনই আল্লাহ নামের জিকির শুরু করে, আল্লাহ নামের জিকির করে, তো কলব সমূহ কি করে, তাদের কম্পমান হতে থাকে, ভয়ে তত্ত্ব আসতে থাকে, কলবের মধ্যে একটা তাসির দেখেন যে আমাদের হয় নাকি, হয় না। এরপর আবার যেই কলবের মধ্যে আল্লাহ জিকিরের বরকতে জুলুম তাওয়াজ্জুর বরকতে কম্পমান হয়, ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ভয়ে একদম হয়ে যায়। তখন কি আল্লাহ বলতেছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আর ওই মুখের সামনে যখন আল্লাহ পাকের আয়াত সমূহকে, কোরআনে কারীমের আয়াত বলেন বা সুফায়ে কেরাম বলতে আয়াত বলতে কোরআনে কারীমের আয়াত তো বুঝাইছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়াদের মাধ্যমে যে সমস্ত আয়াত সমূহ ইয়ে করা হয়েছে, নিশান, আয়াত মানে কি নিশানা, নিদর্শন। যখন আল্লাহ পাকের কোনো নিশানা দেখে, আল্লাহ যেমন বাইতুল্লাহ দেখে, মদিনা শরীফ দেখে, দেখেন আমরা মক্কা গেলে কি অবস্থা, আমাদের শরীরের মধ্যে এক ধরনের আলাদা একটা সৃষ্টি হয়, যখন কাবাঘর দেখেন কেমন লাগে, আলাদা একটা ফিলিং সৃষ্টি হয়। মদিনা শরীফ গেলে এগুলোকে আয়াত বলে, বাইতুল মুকাদ্দাস গেলে কোনো আয়াত দেখলে তো বলতেছে যখন তারা এটা দেখে তাদের ঈমানকে জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়ে যায়। দেখেন মানুষ যতই ভুল করো, যখন আল্লাহর ঘরে যায়, মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, তার ভিতরে আলাদা একটা সৃষ্টি হয়ে যায়, কেন তার ঈমান বৃদ্ধি হয়ে যায়, তার ভিতর থেকে কি হয়, ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, কি করে, তাদের রবের উপরে, তাদের উপর তাদের ভরসা বাড়ে যায়। আসেন আমরা আল্লাহ পাক এখানে বলতে যুকির আল্লাহ, যারা আল্লাহ জিকির করে। এখন আপনি আমি আমরা যখন আল্লাহ জিকির করি তো তখন আমাদের কি হয়, কম্পমান, আমাদের কলব সমূহ, অন্তর সমূহ, মন সমূহ, দিল সমূহ, এগুলো কি হইতে হবে, কম্পমান হইতে হবে আল্লাহর ভয়ে। আমরা যখন জিকির করি আমাদের তো খবরে থাকে না। এই জন্য বলেছে যখন ওই সমস্ত ব্যক্তির সামনে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কোরআনে কারীমের কথা বলা হয়, হাসরের কথা বলা হয়, আল্লাহর সামনে তাকে হাজির হইতে হবে এই কথা বলা হয়, তখন সে কি হয়, ভয়ে কম্পমান হইতে থাকে, আর তার ঈমান বাড়ে যায়। কি হয়ে যায়, তার ঈমান আরো বৃদ্ধি হয়। তখন সে দুনিয়ার যত রকমের ধোঁকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, এই নফসে আম্মারা তাকে বিভিন্ন রকমের সিটারি বাটপারি করি তাকে দুনিয়ার লোভের মধ্যে পালায় রাখে, সেখান থেকে সে কি হয়, সে বাঁচার রাস্তা খোঁজে, তার ঈমান বৃদ্ধি পায়। আর তারা কি করে, আল্লাহর উপর ভরসা করতে পারে। তারা ভরসা করতে পারে যাদের কলব সমূহ জিন্দা হয়ে গেছে, যাদের জিকির দ্বারা কলব প্রকম্পিত হওয়া, মানে কি, কলব আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক ময়দান। আমাদের শরীরের মধ্যে তিনটা অংশ আছে, কয়টা অংশ, তিনটা অংশ কোরআনে কারীমের মধ্যে বলছে। একটা বলছে নফস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের কথা বলছে। আর একটা বলছে কলব, ওয়াজিলাত কুলুবুহুম বলছে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব বলছে আল্লাহ পাক। কলবের কথা কয়েকবার কোরআনের মধ্যে আছে, বিভিন্ন আয়াতের মধ্যে আছে। তারপরে আবার আল্লাহ পাক কি বলতেছে, রূহের কথা বলছে। আল্লাহ পাক কোরআনে কারীমে কিসের কথা বলছে, রূহের কথা বলছে। তাহলে কয়টা, একটা শরীরের মধ্যে কয়টা জিনিস আছে, তিনটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন
ইহুদিরা বা বিভিন্ন লোক প্রশ্ন করতেছে রূহ সম্পর্কে। তো আল্লাহ পাক কি বলছে, কুলির রূহ মিন আমরে রব্বি, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছে। তাহলে আমরা কোরআন থেকে পাই কয়টা জিনিস আমাদের শরীরের মধ্যে আছে? 3টা জিনিস। আমরা অনেক সময় বাংলা অর্থ করতে যাইয়া আমরা নফসেরও রূহ বলি, কলবেরও রূহ বলি, এই জন্য আমরা বুঝি না। এই জন্য হচ্ছে কোরআন পড়ার সময় যারা অর্থ বুঝে না তারা সবকিছুকেই ভিন্ন খাতে নিয়ে যায়। এই জন্য রূহ এক জিনিস, নফস আরেক জিনিস, কলব আরেক জিনিস। 3টা এক একটার কাজ এক একটা আলাদা আলাদা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে নফসে আম্মারা বিসুই, নফসে আম্মারা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, মন্দ কাজের দিকে নিয়ে যায়। কোনটা? নফসে আম্মারা। আর অন্য নফসের সম্বন্ধে বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বলতেছে হে নফসে মুতমাইন্না, আল্লাহ পাক বলতে ওটা নফস ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতা মারদিয়া, তোমার রবের দিকে আসে, তোমার রবও তোমার উপর খুশি, তুমিও তার উপর খুশি। এখন দেখেন ওইটাও নফস, কিন্তু ওটাও নফস না। এখানে তো নফসে আম্মারা বিসুই, নফসে আম্মারা মানুষকে কি করে? খারাপের দিকে নিয়ে যায়। আর যেটা নফসে মুতমাইন্না ওটা কি করে? আল্লাহ পাক তার উপর খুশি, সেটা আল্লাহর উপরে খুশি। এখন দেখা রূহের ব্যাপারে কি বলছে? রূহের ব্যাপারে বলছে এটা আল্লাহ পাকের হুকুম। এটা কি? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম কখনো কি গুনাহ করতে পারে? আল্লাহ পাকের হুকুম কখনো ভুল কাজ করতে পারে? আল্লাহ পাকের হুকুম কখনো ভুল কাজ করতে পারে না। এই জন্য কলবের কথা বলা হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান গ্রহণ করছে, যারা ঈমান আনছে, তাদের দিল সমূহ ওয়া তাতমাইন্নু, তাদের কুলুবুহুম, তাদের দিল সমূহ, অন্তর সমূহ, কলব সমূহ কি হয়? বিযিকরিল্লাহ, আল্লাহ জিকির যখন করা হয়, আল্লাহ পাকের নাম যখন লওয়া হয়, তখন তাদের শান্তি আসে। কি আসে? শান্তি আসে আল্লাহ জিকির করার সাথে সাথে। এখন আমরা বুঝতে হবে, তাহলে এখানে আয়াতের মধ্যে বলতেছে কি ওয়াজিলাত কুলুবুহুম, যখন যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম বলছে, যখন আল্লাহ জিকির করে তার ভিতরে কি হয়? ভয়ে কম্পমান শুরু হয়ে যায়। কি হয়ে যায়? ভয়ে। আল্লাহ পাকের খেয়াল হয়, হায় মহান রব, তুমি আমাকে সৃষ্টি করছো, আমার কাছে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। যা কিছু কার? আল্লাহ। আমি এরপরও নাফরমানি করি, যখন আল্লাহর কথা স্মরণ হয় সে তার কম্পমা, আল্লাহ জিকির করার সাথে সাথে কি হয়? তার ভিতর কম্পমা শুরু হয়, ভয়ে একদম অন্যরকম হয়ে যায়। এই জন্য বলা হয়েছে এই লোকটার সামনে যখন আল্লাহ আয়াতের, কোরআনে কারীমের আয়াতের কথা বলা হয়, অন্য আয়াত সময় দেখানো হয়, তখন কি হয়? জাদাতুহুল ঈমানা, তার ঈমান আরো বাড়ে যায়, তার কি হয়? ঈমান আরো বৃদ্ধি পায়। এখন তার কাছে দুনিয়া আর ভালো লাগে না, দুনিয়ার ধোঁকা তাকে কখনো দিতে পারবে না। এই লোককে যখন আল্লাহ পাকের আয়াত পড়ে শোনানো হয়, তখন কি হয়? তার পরিবর্তন হয়ে যায়। এখন কোনো বুজুর্গের কাছে কোনো মানুষ যখন বিপদ নিয়ে আসে, মুসিবত নিয়ে আসে, তো তুমি তাকে বলে যাও তুমি সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো। বলে না যে আপনারা সবাই, আমরা বলি না যে আসছেন, আচ্ছা ঠিক আছে আপনি ইস্তিগফার পড়েন, আর যাই সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। এখন কেন বলা হয়? যখন আপনি ভিতর থেকে আল্লাহকে ভয় পাওয়া শুরু করবেন, আল্লাহর নাম নিবেন, তখন আপনি যখন সূরা ইখলাস পড়েন কি করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ি না আমরা, উনি সন্তান, উনি কারো দ্বারা সৃষ্টি হন না, কোনো কেউ তাকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন না, আর তার সমকক্ষ কি কেউ নাই, কুফুয়ান আহাদ। এটা পড়ার অর্থ কি? আপনি আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ কি করলেন? আল্লাহ এক, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষ নয়, আমি ওই আল্লাহর বান্দা যে কারো কাছে মুখাপেক্ষী নয়। আমি যদি কারো কাছে চাই, উনি যদি ওনার উপর ভরসা করি, আমার কোনো ভয় নাই। আমি যদি ওনার সত্যিকার বান্দা হয়ে যায়, পৃথিবীর জাদু, টুনা, অভাব, অনটন, কষ্ট, দুশমন, শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যখন